যারা হাত পা হারালো, যাদের অঙ্গহানি ঘটলো, এই বাংলাদেশে তাদের ভবিষ্যৎ কি? এনসিপির সবচেয়ে বড় দুইটি ভুল, অথবা এটাও বলা যায় যে নাহিদ হাসনাতদের দুইটি বড় ভুল, যা তারা অলরেডি করে ফেলেছে। এর জন্য তাদের জীবনে অন্ধকার এগিয়ে আসছে। এখানে আমি আমার ব্যক্তিগত মতামত তুলে ধরছি, কেউ সম্পূর্ণ ভিডিও না দেখে আগেই বিচার করে ফেলবেন না। তো তাদের প্রথম ভুল হলো হুটহাট করে একটা নতুন দল তৈরি করে রাতারাতি বড়লোক হয়ে যাওয়া। বিপ্লবের সময় নাহিদ, আসিফ, হাসনাতদের কথাই সমস্ত বাংলাদেশ তাদের সাথে জীবন দিয়ে লড়াই করেছে। সবারই অনেক বড় একটা আশা ছিল, এবার বুঝি দেশটা পাল্টাবে। এক বুক আশা নিয়ে সবাই নেমে এসেছিল রাস্তায়। কিন্তু যখন দেখলো এই নাহিদরা দেশের সংস্কার না করে তারা একটা দল গোছাচ্ছে তাদের নিজের জন্য, তখন মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। যারা হাত পা হারালো, যাদের অঙ্গহানি ঘটলো, এই বাংলাদেশে তাদের ভবিষ্যৎ কি? সত্যি বলতে তাদের কোনো ব্যবস্থাই করা হয়নি। তাদেরকে উল্টো একটা বই নিয়ে বাকি জীবন বাঁচতে হবে। যদি কখনো আওয়ামী লীগ ফিরে আসে তাহলে তাদের ফাঁসিতে তুলতে হবে। আওয়ামী লীগ আজকে হোক কালকে হোক ফিরবে। ইতিহাস বলে আওয়ামী লীগ আজকে হোক কালকে হোক একসময় তো আওয়ামী লীগ ফিরবে। আর তখন সবচেয়ে বেশি বিপদে পড়বে এই জুলাই যোদ্ধারা। শেখ মুজিবুরের মৃত্যুর পর আওয়ামী লীগ প্রায় 15 থেকে 20 বছরের মতো নিষিদ্ধ ছিল। তারপর বিএনপির হাত ধরে আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে এসেছে এবং শেখ হাসিনা পুনরায় স্বৈরাচার হয়ে গিয়েছিল। কিন্তু যদি নাহিদরা দল না বানিয়ে তারা সংবিধান পরিবর্তনে জোর দিত, যদি তারা জুলাই যোদ্ধাদের ভবিষ্যৎ নিয়ে কিছু করত, তাহলে বিএনপি, জামাত কেউ তাদের বিপক্ষে থাকতো না। তারা তখন যা বলতো সবাই তাদের কথা রাখার সর্বোচ্চ চেষ্টা করত। দল গঠন করার পর মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে আর বিএনপি, জামাত তাদের বিপক্ষে চলে গেছে। এনসিপির দ্বিতীয় যে ভুলটা হচ্ছে তারা শাপলা প্রতীক নিয়ে বাড়াবাড়ি করছে। শাপলা সরকারের একটা অংশ, তারা সব বুঝেও এটা নিয়ে বাচ্চাদের মতো জেদ করে বসে আছে, যার ফলে সাধারণ মানুষ মজা নিচ্ছে এবং বিরক্তও হচ্ছে। আবার তারা হুমকিও দিচ্ছে যে শাপলা না দিলে নাকি ইসি পালানোর পথ পাবে না। মানে এটা কি বাচ্চাদের ক্রিকেট খেলা, যে যার ব্যাট সেই ব্যাট করবে আর না ব্যাট করতে পারলে সে খেলতে দিবে না? তাদের কাছ থেকে সাধারণ মানুষ আরো যৌক্তিক কথাবার্তা আশা করে। পরিশেষে একটা কথাই বলবো, এনসিপির ভবিষ্যৎ বাংলাদেশে অনিশ্চিত এবং তাদের প্রথম ভুলের জন্য মাসুল দিতে হবে খুবই চড়া দামে।